পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতিতে বর্তমান সময় পরিপ্রেক্ষিতে আপনার কি প্রতিক্রিয়া এবং কি বলবেন? গত 2-3 দিন থেকে তো মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে গেছেন এবং কংগ্রেসের রাহুল গান্ধীও রাস্তায় আছেন। আজকে তো এই মুহূর্তে বহরমপুরেই আছেন, বহরমপুরে ঢুকছেন। কথা হচ্ছে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, গ্রামের গঞ্জের মানুষ, যারা একদম মাটির মানুষ, তারা তৃণমূলের অন্যায়, জুলুম, তোলাবাজ, মস্তানি এবং দুর্নীতির বিরুদ্ধে এতটাই ক্ষিপ্ত, ভোটটা যদি মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়, মানুষ ভোট দিতে পান, তাহলে মানুষ ঢালাওভাবে তৃণমূলের ভোট দেবে। যারা রাজ্য রাজনীতির সাথে সাথে দেশের রাজনীতির কথাটা একটু খোঁজখবর রাখেন, ভাবেন, বোঝেন, এই বিজেপির ঘৃণা বিদ্বেষের রাজনীতি, ফ্যাসিবাদী রাজনীতি, দেশের বর্তমান যে মৌলিক কাঠামো সেটাকে ধ্বংস করে দিয়ে মনুবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে রাজনীতি, সে সম্পর্কে খোঁজখবর রাখেন, তারা সবাই বিজেপিকে হারানোর জন্য এক পায়ে দাঁড়িয়ে আছেন এবং সেই ক্ষেত্রে তারা জেনে বুঝে নরম হিন্দুত্বকেও সাপোর্ট করতে নারাজ হবেন না। কিন্তু তাদের সমস্যা হচ্ছে যে তারা দেখতে পাচ্ছেন তাদের মূল্যায়নটা এরকমই যে এই রাজ্যে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল এরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে ঠিক করে নিয়েছে যে তারা বিজেপিকে হারাবে না, বিজেপিকে যেতে হবে। সেই জন্য কৌশল হিসেবে তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করছে এবং নিজেরা কখনো ঐক্য মতে আসতে পারছে না, নিজেরা কোনো অ্যালায়েন্স তৈরি করতে পারছে না, ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে দিচ্ছে না, যাতে করে তারা লোককে দেখাবে যে আমরা নিজেরা একে অপরের বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু ফাঁকতালে বিজেপির লাভ হবে সেটা তারা বোঝে। সেই জন্য বিজেপিকে জেতানোর জন্যই এই দলগুলি এইটা করছে, এই মূল্যায়নটা করছে। এবার রাজ্যের যারা সচেতন ভোটার, তারা এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা মূল্যায়ন করছি সেটা হচ্ছে এই যে বিজেপির কঠোর হিন্দুত্বকে সিপিএম, কংগ্রেস, তৃণমূলের নরম হিন্দুত্ব দিয়ে হারানো যাবে না, তাদেরকে পরাজিত করা যাবে না। তাদেরকে যদি পরাজিত করতে হয় তাহলে কঠোর হিন্দুত্বের বিকল্প নরম হিন্দুত্ব নয়। কঠোর হিন্দুত্বের একমাত্র বিকল্প হচ্ছে সত্যি সত্যি প্রকৃত ধর্মনিরপেক্ষতা। ফলে এই ধর্মনিরপেক্ষতাকে নিয়ে যারা মাঠে ময়দানে কাজকর্ম করতে চাইছেন, মানুষ যদি এটা বোঝেন যে হ্যাঁ, এই দলটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক, সত্যিকার অর্থেই এক ধর্মনিরপেক্ষতার চর্চা করছেন এবং করবেন, তাদের আস্থা রাখা যায়, তাহলে সেই ভোটটা তাদেরকেই দেবে। আমরা আমাদের পক্ষ থেকে যেটা নির্ধারণ করে রেখেছি যে 2024-এ পশ্চিমবাংলা থেকে বিজেপিকে বিদায়, 2026-এ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে বিদায়। আমরা স্লোগান দিচ্ছি নো তৃণমূল, নো কংগ্রেস, নো সিপিএম, এসডিপিআই। এই স্লোগান নিয়েই আমরা মানুষের কাছে যাচ্ছি। মানুষের দৈনন্দিন মরা বাঁচার যে সংগ্রাম, দৈনন্দিন রুটি রোজগারের যে সংগ্রাম, মানুষের দৈনন্দিন যে ন্যূনতম বাঁচার রসদ চাহিদা, সেগুলো কোনো সরকার করছে না, করেনি, সেগুলো অবহেলা করছে। ভোটের মার্কেটে বা অন্য মার্কেটে সেই সমস্ত বিষয় নিয়ে কোনো দলই কথা বলছে না। তারা সবাই কথা বলছে কে কত বেশি চোর, কে কত কম চোর, কে কত বেশি দুর্নীতি করেছে, কে কত কম দুর্নীতি করেছে। ফলে এই ঘোরাটেপের মধ্যে তারা জনগণকে রাখতে চায়। আমরা সেখান থেকে জনগণকে বের করে নিয়ে এসে রাখতে চাই যে জনগণের প্রকৃত সমস্যা কোনটা এবং সেই সমস্যা এই দলগুলি করেনি, এগুলো কীভাবে করা যায় সে বিকল্প নীতি, বিকল্প ভাবনা, বিকল্প কর্মসূচির কথা বলেই আমরা মানুষকে এসডিপির দিকে আহ্বান করছি।